নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো সখী সুকন্যা ব্লগ থেকে আমি সুকন্যা বলছি। কাল রাত্রে পুজো হয়ে গেছিল, বাড়ি চলে গেছি। এখন আবার যাচ্ছি কিন্তু একটু শ্বশুর বাড়িতে। তো বিকেলে বিশেষ কিছু কারণের জন্যই এখন আমাকে এই দুপুরবেলায় শ্বশুর বাড়িতে যেতে হচ্ছে। তবে কী কারণে যেতে হচ্ছে সেটা কিন্তু আপনারা বিকাল হলেই জানতে পারবেন। তো চলুন আগে শ্বশুর বাড়ি যাই, তারপরে আবার কথা বলছি। তো বাড়িতে এসে দেখলাম যে পুকুরে কিন্তু মাছ ধরা চলছে। তো একবার জাল ফেলা হয়ে গেছে, তো কিছু ছোট ছোট মাছ উঠেছে, এই পুঁটি মোরলা এরকম। তো দেখি আর কি কি মাছ ওঠে, তো সেটা আপনাদের সঙ্গে পুরোটাই কিন্তু শেয়ার করব। তো এটা কিন্তু আমার একটা দেওর হয়, কালো পুজোতে এসেছিল, বাড়িতে যাইনি, আসলে যেতে দিইনি, বলেছি থাকতে, তো রয়েছে। তো অনেক দিন বাদে ভাইরা একসাথে হয়েছে, তাই কিন্তু হঠাৎ মাছ ধরার চিন্তা ভাবনা। আর যদিও কালকে কালী পুজো গেছে, আজকে তো সকলেই মৎস্যমুখটা করবে, তো সেই জন্যই আরও পুকুর থেকে মাছ ধরে খাওয়া দাওয়াটা হবে। উৎপল এখন মাছ ধরতে নেমেছে, দেখি কি মাছ পায়। যদিও মাছ না পায় তাহলে ওকে এই কাদা জলে আমি চুবাবো। কই মাছ পেয়েছে নাকি? কই মাছ এবার শিঙি ধরবে নাকি ও জাল দিয়ে? ও পাগল হয়ে গেছে, ও এখন হয়ে যাবে বলছে। ঠিক আছে, তো একবার জাল ফেলা হয়েছে, তো জালে প্রচুর নোংরা জমে গেছে, আর জলও নেই বেশি, তাই জন্য ভালো করে আবার জালটাকে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু জালটা আবার ফেলবো। তো চলুন, এই যে এবার কিন্তু ফেলছি। হাঁসগুলো রে বা, হাঁসগুলো কি জালের মধ্যে পড়লো? এরাম হাঁসগুলো তো জালের মধ্যে চলে গেছে। ওরে আমার মাছ ধরার লোক রে, কাকে দিয়েছি রাজার পাট রে! কত বড় মাছটা বেরিয়ে গেল! ই রাম, উঁচু করো উঁচু করো। তো একটা মাছ কিন্তু বেঁধেও গেছে জাল ফেলার সাথে সাথে, আর উপরে বসে বসে ওর দাদা কিন্তু বলছে, ভাই মাছ বেঁধেছে, মাছ বেঁধেছে। তো যাই হোক, জলটা অল্প আছে, মাছটা বেঁধেছে, ও আর রিস্ক নিতে চাইছে না, তাড়াতাড়ি করে কিন্তু দৌড়ে জলের মধ্যে নেমেও পড়লো। তো দেখুন, এই যে জালের মধ্যে দিয়ে আস্তে আস্তে মাছটাকে ছাড়াচ্ছে, তো মনে হচ্ছে একটা শোল মাছ বেঁধেছে। তো এই যে দেখুন, একটা শোল মাছ বেঁধেছে। তো অনেকগুলোই কিন্তু মাছ ধরা হয়ে গেছে। এদিকে আমার বড় কিন্তু আবার নেমে পড়েছে। যাই হোক, জাল দিয়ে মাছ ধরা হয়ে গেছে। তো এইবার দেখুন, ও কিন্তু জাল নিয়ে আর যেটার মধ্যে মাছগুলো রেখেছে সেটা নিয়ে উঠে আসছে। তো উপরে উঠে আসুক, তারপর কি কি মাছ পেয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। শোল ধরেছি কটা, 4টে। এই যে শোল মাছ আছে, পুঁটি, পুঁটি, মোরলা, খলসে, খলসে, সব রকম মিশানো কই মাছ। আছে, কইও আছে, একদম। আরে সাবাস, অনেক মাছ পাওয়া গেছে। ওরে হেভি ধরছি না, হাত দিয়ে নাড়া দাও তো। তো দেখুন, অনেকগুলো কিন্তু মাছ পেয়েছে। 4টে শোল মাছ পেয়েছে, কই মাছ, পুঁটি মাছ, মোরলা মাছ, অনেকই মাছ পেয়েছে। তো চলুন এবার আস্তে আস্তে বাড়ির দিকে কিন্তু যাওয়া যাক। তো বাড়িতে কিন্তু আমি চলে এসেছি, আর রান্না বান্নাটা সেরেই কিন্তু গেছিলাম শ্বশুর বাড়িতে। তো আজ রান্না করেছি পটল ভাজা, কুমড়ো ভাজা, মুসুরির ডাল, আর অল্প একটু চিকেন ছিল সেটুকুই। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিই, কারণ সন্ধ্যাবেলা আবার একটু ব্যস্ততা আছে। আর সাথে কিন্তু দেখুন, গন্ধ লেবুও কেটে নিয়েছি। তো আবার আপনাদের সঙ্গে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। আজ আমাদের নাচের প্রোগ্রাম আছে, তো সেখানে যাওয়ার জন্যই কিন্তু এই তোড়জোড়। তো যাই হোক, আমার কিন্তু মেকআপ, চুল বাঁধা সব হয়ে গেছে, এখন শুধু শাড়িটা পরা বাকি। ওদিকে মেয়েও রেডি হয়ে গেছে, আর সময়ও হয়ে গেছে, অনেকটা দেরি হয়েই গেছে। তো চলুন, আর বেশি দেরি করবো না, এবার সোজা চলে যাব কিন্তু একেবারে অনুষ্ঠান যেখানে হবে সেখানে। তো অল্প সময়ের অনুষ্ঠান, কিন্তু একেবারে সোজা আপনাদের স্টেজের সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো তখন আমি পুরো সেজেছি কেমন, এবং কেমন হলো আমাদের নাচ, সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন।
তো ওকে তো দেখে চিনতেই পাচ্ছেন, এটা হচ্ছে সেই আমার ডার্লিং, যার সঙ্গে রং খেলার দিন আপনাদের দেখা করিয়েছিলাম। তো ওদের বাড়িতে চলে এসেছি, ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো এবার কিন্তু সোজা চলে এসেছি স্টেজের সামনে। তো যাই হোক, স্টেজে একটা গানের প্রোগ্রাম চলছে, তো এটা শেষ হলেই কিন্তু আমাদের নাচের প্রোগ্রাম শুরু। আর সম্পূর্ণ সাজের পরে আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। श्री गणेशाय प्रणम्य शिरसा देवं गौरीपुत्रं विनायकम्। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে চলে এসেছি একটু মেয়ের ঘরে। তো আমি নাচের প্রোগ্রামে বেশি নাচ ছিল না, 4টে কি 5টা নাচ ছিল। তো অল্প সময়েরই প্রোগ্রাম ছিল, সেটা আপনাদের বলেছি। তো একটা ভিডিওর মধ্যে কিন্তু আমি সবকটা নাচ দিতে পারলাম না, কারণ তাহলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য এক একটা করে নাচ আমি এক এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নাচগুলো কেমন হয়েছে, আমরা সাজগোজ করার পর আমাদের কেমন লাগছে, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর তাহলে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা শেয়ার আর একটু কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কেউ ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।
পরের একটা নতুন ভিডিওতে।